প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বীজগণিতীয় যোগ ও বিয়োগ। কিভাবে যোগ বিয়োগ করতে হয়। যোগ বিয়োগ করার পূর্বে যোগ বিয়োগ অঙ্ক শেখার জন্য, যোগ বিয়োগ অঙ্ক করার জন্য প্রথমে আমাদের চারটে সূত্র প্রয়োজন। সূত্র চারটি হচ্ছে প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস, মাইনাস ইন্টু মাইনাস ইকুয়াল টু প্লাস, প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল টু মাইনাস, মাইনাস ইন্টু প্লাস ইকুয়াল টু মাইনাস। অর্থাৎ এই সূত্রটা মুখস্থ রাখলে আমাদের যোগ ও বিয়োগ করা সম্ভব। এই সূত্রটি মনে রাখার একটা সবচাইতে সহজ উপায় হচ্ছে, যখন দেখবা দুটি জিনিস একই রকম, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস, তখন কিন্তু প্লাস হবে, মাইনাস ইন্টু মাইনাস তখন কিন্তু প্লাস হবে। যখন দেখবে যে দুটি জিনিস দুই রকম, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস, তখন হবে মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, তখন হবে মাইনাস। দুটো জিনিস ভিন্ন রকম হলে মাইনাস, দুটো জিনিস একরকম হলে প্লাস। আশা করি তোমরা সব বুঝতে পারছো। শুরু করা যাক এই পর্বে যোগ। কিভাবে আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে যোগ করি। লিখলাম যোগ করো। 1 নম্বর 2a প্লাস 3b মাইনাস 8c, এটা আমাদের প্রথম রাশি। 8a মাইনাস 10b প্লাস 9c, এটা আমাদের দ্বিতীয় রাশি। 5a প্লাস 20b মাইনাস 10c, এটা আমাদের তৃতীয় রাশি। অর্থাৎ বীজগণিতীয় রাশি যোগ করার সময় আমাদের একাধিক রাশি হতে পারে। এখানে 8c, তার সামনে কিন্তু মাইনাস, অর্থাৎ 8cটা মাইনাসে। 9c, তার সামনে প্লাস, অর্থাৎ 9cটা কিন্তু প্লাসে। 10c সামনে মাইনাস, অর্থাৎ 10c কিন্তু আমাদের মাইনাসে। তাহলে দেখি আমাদের মাইনাসের কত, প্লাসের কত। মাইনাসের 8, মাইনাসের 10, অর্থাৎ মাইনাসের 18c প্লাসের 9c। তাহলে 18 মধ্যে থেকে 9 বাদ থাকে 9c। প্রশ্ন হলো এখানে প্লাস হবে না মাইনাস হবে। এটাই কিন্তু শিক্ষার্থী বন্ধুরা সচরাচর ভাবে ভুল করে থাকে। তাহলে দেখি প্রথমে দেখব যে সংখ্যাটা কোনটা বড়। 18 বড়, 9 ছোট, অর্থাৎ 8 বড়, 18 বড়, 18টা বড়, আর 9 ছোট। বড় সংখ্যার সামনে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্নটা দেব। কেননা 9 এর মধ্যে কখনো 18 বাদ দেওয়া যায় না, 18 এর মধ্যে কিন্তু 9 বাদ দিতে হয়। তাহলে 18 এর সামনে মাইনাস, এই জন্য 9 এর সামনেও মাইনাস, তাহলে মাইনাসের 9c। এরপরে 3b আর 20b, তাহলে 3 আর 20 কত হলো 23, অর্থাৎ 23। 10 বিয়োগ, তাহলে 23 এর কিন্তু প্লাসে, প্লাসের আমি আবার সবাইকে দেখিয়ে দেব। 3 20 দুটোই যোগ, তাহলে 23 প্লাস, আর মানে কত 10। তাহলে বিয়োগ করি, 3 আসে 3, 2 এর ভিতরে 1 বাদ 1, তাহলে এখানে 23 বড়, তার সামনে প্লাস, এই জন্য প্লাস, এই জন্য প্লাস 13। আমরা দেখতেছি এখানে 2 এর সামনে কোনো চিহ্ন নাই, 8 এর সামনে কোনো চিহ্ন নাই, 5 এর সামনে কোনো চিহ্ন নাই। তাহলে আমরা বুঝে নিব যে এর সামনে প্লাস, এর সামনে প্লাস, এর সামনেও প্লাস। 2 আর 8 10, আর হচ্ছে 5 15, অর্থাৎ 15।
আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অঙ্কটি বুঝতে পারছো। সবাই আমার এই চ্যানেলকে অবশ্যই লাইক দিবে এবং অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।